ওম শান্তি। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক রাজযোগ মেডিটেশন কোর্সের আজ চতুর্থ পর্ব শুরু হতে চলছে। তো এই কয়েকদিন ধরে যেই দর্শক বন্ধুরা বা বরিষ্ঠরা যারা অংশগ্রহণ করছেন তাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এই 2-3 দিন ধরে অনেক কিছু নতুন নতুন আধ্যাত্মিক জ্ঞান জানতে পারছি, অনেক নতুন নতুন কিছু শিখছি। এই জ্ঞান সম্পূর্ণ নতুন জ্ঞান। এই জ্ঞান কোনো অন্য কিছুর সাথে মিলবে না। কেন মিলবে না? কারণ এই জ্ঞান স্বয়ং পরমাত্মার জ্ঞান। স্বয়ং পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা এই জ্ঞান সারা বিশ্বে পৌঁছিয়ে দিচ্ছেন। এখন কথা হলো যে আমরা অনেকেই গীতাকে মেনে থাকি, গীতা পড়েও থাকি, তারপর ভগবানকে মেনে থাকি, অনেক কিছু অনেক শাস্ত্র গ্রন্থকে বা অনেকে আধ্যাত্মিকতাকে মেনে থাকি, কিন্তু ঠিক সেইভাবে পালন করতে পারি না। কিন্তু এই রাজযোগ কোর্স আমাদেরকে এই লেসন অবশ্যই পাক্কা করাচ্ছে যে এই জ্ঞান সম্পূর্ণ সত্য জ্ঞান এবং এই জ্ঞান ঈশ্বরীয় জ্ঞান, এবং এই সত্য জ্ঞানের দ্বারাই আমরা এখন আমাদের জীবনের বাস্তব জীবনে এই কথাগুলোকে পালন করতে পারব, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারব। আমরা অনেক কিছু গীতা ভগবান মেনে থাকলেও তার কথাগুলিকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছি না। কারণ কেন? সেই শক্তিটাও আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না যে কিভাবে তা পালন করব। ভাবছি শুধু পড়ে গেলেই হবে বা শুনে গেলেই হবে, যা পাপ আছে তা চলে যাবে, বা শুনতে শুনতেই যা কিছু হয়ে যাবে। কিন্তু শুধু শুনলে পড়লেই হবে না, তাকে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় সেই পদ্ধতিও শিখিয়ে দিচ্ছে শিব বাবার এই জ্ঞান। এবং মেডিটেশন কি করছে? আমাদের মনকে স্থির করছে, মনকে পরমাত্মার সাথে জড়িয়ে দিচ্ছে। আর পরমাত্মা সেই শক্তির সোর্স, আর সেখান থেকে অজস্র শক্তির ধারা আমার দিকে আসছে, আমি আত্মা শক্তিশালী হচ্ছি। তখন কি হচ্ছে? আমাদের এই পারিপার্শ্বিক জগতে অনেক কিছু নেগেটিভিটি থাকা সত্ত্বেও, বিঘ্নের পরিবেশ থাকা সত্ত্বেও, আমরা সেই সত্য কথাগুলোকে জীবনের প্রত্যেক কদমে এগুলোকে মেনে চলার জন্য বা পালন করার জন্য আমরা একদম অটুট থাকি, মজবুত থাকি, স্বস্থিতিতে স্থির থাকি এবং পালন করতেই লাগবে। এবং নিজেকে একা ভাবি না যে আমার সাথে আছে কে? সর্বশক্তিমান পরমাত্মা, শিব বাবা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা নিজেকে জেনেছি যে আমি আত্মা। যখনই আমি আশা রাখবো যে আপনারা রোজ দিন প্র্যাকটিস করছেন রাজযোগের এবং অনেক কিছু নতুন নতুন অনুভবও করছেন। তো এই যে আমরা এখন সচিন্তন করছি, আত্মচিন্তন করছি, নিজেকে আত্মা ভেবে মেডিটেশন করছি, তার প্র্যাকটিস করছি, তো যত নিজেকে আত্মা ভাববো তত মনে হবে যে আমি একদম হালকা। অনেক কিছু সমস্যা পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু আমি যখন এই চিন্তনটা নেব যে আমি শরীর থেকে সম্পূর্ণ ডিটাচ, আমি শান্ত স্বরূপ আত্মা। তো শান্ত স্বরূপ আত্মাতে আমি যখন স্থিত হয়ে যাব, আমার নিজের কাছে হালকা মনে হবে, আমার মনোযোগ বাড়তে থাকবে, তারপর আমার মনের মধ্যে সবসময় ইতিবাচক চিন্তা বেশি চলতে থাকবে। এবং যত মন সুস্থ থাকবে তত শরীরটাও অনেক অসুস্থতার মধ্যে মনে হবে যে আমি সুস্থই আছি, ঠিক হয়েই যাব, এই তো ভালো হয়ে যাচ্ছে। তারপর আমরা আরো অনেক কিছু জানতে পেরেছি যে শিব বাবা আর প্রজাপিতা ব্রহ্মার মধ্যে কি পার্থক্য। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে আর শিব বাবাকে। তো বাবা শব্দটা একটা পারিবারিক শব্দ। ব্রহ্মাও আমাদের কাছে বাবা। কেন বাবা? কারণ ব্রহ্মা, শিব বাবা ব্রহ্মার মাধ্যমেই আমাদেরকে রচনা করেছেন, এবং প্রজাপিতা ব্রহ্মার পালনের দ্বারাই এই যজ্ঞের এত বড় বিস্তার আজ হয়েছে। এবং প্রজাপিতা ব্রহ্মার সেই সংকল্পের দ্বারাই আজকে বিশ্বের সব কোনায় কোনায় এই সংগঠন মেসেজ দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে, নিঃস্বার্থভাবে, নিরলসভাবে। একদম
তো এজন্য আমরা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যম হয়ে আমরা শিব বাবাকে ইয়াদ করি। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে আমাদেরকে দৃষ্টি দিতে থাকেন, আমাদেরকে পালনা করতে থাকেন, দেখতে থাকেন, আমাদেরকে বিভিন্নভাবে অব্যক্তভাবে মানে সূক্ষ্মভাবে আমাদের কাছেই আছেন, পাশেই আছেন, সেটা অনুভব করাতে পারেন প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে। আমি আরো সহজভাবে উদাহরণ দিয়ে বলবো যে যেরকম যখন একটা ছেলে আর মেয়ের বিয়ে হয়, তো বিয়ের মাধ্যম তো কেউ হয় কোনো একজন দালাল হয়, মানে কোনো একজন মাধ্যম যোগাযোগ করিয়ে দেয় তাদের মধ্যে। কিন্তু বিয়ের পর কিন্তু মানে সেই দালালকে বা সেই মাধ্যমকে কিন্তু আর তারা ইয়াদ করতে থাকে না, মনে করতে থাকে না। মানে স্বামী স্ত্রী তারা একজন আরেকজনকে মনে করতে থাকে, কেউ তো আর মাধ্যমকে ইয়াদ করতে থাকে না। তো ঠিক সেরকম ভাবেই আমরা ইয়াদ করব, স্মরণ করব কাকে? শিব বাবাকে। প্রজাপিতা ব্রহ্মা বাবা আমাদের কাছে রোল মডেল, ওনাকে আমরা সবাই ফলো করব। কিভাবে ঘরগৃহস্থতে থেকেও অনেক বয়স্ক হয়েও উনি কিভাবে সেই 60 বছর বয়স থেকে পুরুষার্থ করে, মানে অনেক তপস্যা করে পরমাত্মার এই কথাগুলোকে প্র্যাকটিক্যালি নিজের জীবনে ধারণ করে অন্যকে কিভাবে শিখিয়েছেন, এবং সেই অনুভবগুলা আমরা ওনার কাছ থেকে প্র্যাকটিক্যালি নিয়ে আমরা বাবার আরো কাছে নিজেকে অনুভব করতে পারি। এজন্য তো আমরা সেই আমরা দুদিন আগে পড়েছিলাম, জেনেছিলাম এই চ্যাপ্টারটা যে সৃষ্টিচক্র। তো সৃষ্টিচক্র বোঝাতে কি আমি বলেছিলাম যে দিন রাত্রির চক্র, শীত গ্রীষ্মের চক্র, জন্ম মৃত্যুর চক্র যেরকম চলছে, ঠিক আমাদের জীবনের সাথে জড়িত আরেকটি চক্র হলো সৃষ্টিচক্র। যেই সৃষ্টিচক্রের মধ্যে আমাদের এই দিন রাত, জন্ম মৃত্যু, শীত গ্রীষ্ম সবই চলছে, মানে সবই সমাহিত আছে কোনটার মধ্যে? এই সৃষ্টিচক্রের মধ্যে। তো সৃষ্টি চক্র সম্বন্ধে তো আমরা জেনেছি যে স্বস্তিকা চিহ্ন যেটা থাকে, যেটা 4 ভাগ সমান সমান থাকে। তো আমরা জানতে পেরেছি যে আসলে সৃষ্টি চক্রের মধ্যে সেই 4টা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। তো 4টা যুগে 1250 বর্ষ, 1250, 1250, 1250 করে করে সেই 4টা যুগ, টোটাল এই সৃষ্টি চক্রের সময়সীমা হলো 5000 বর্ষ। 5000 বর্ষ। তো এই 5000 বর্ষ বারবার রিপিট হচ্ছে। যেমন 24 ঘন্টা হয়ে যায়, তারপর আবার 1 থেকে শুরু, ঠিক আছে না? তো ঠিক সেরকম ভাবে সৃষ্টিচক্র বারবার রিপিট হচ্ছে এই 5000 বর্ষের এই নাটক। আমরা আত্মারা পরমধাম থেকে এই সৃষ্টিচক্রে নাটক করতে আসি, পার্ট প্লে করতে আসি, তারপর আবার এই 5000 বর্ষের নাটক শেষ করে আবার আমরা পরমধামে চলে যাই। সব আত্মারা আবার যার যার সময় অনুসারে এখানে পার্ট প্লে করতে আসি। তো এই 5000 বর্ষের চক্রের মধ্যে আমরা মনুষ্য আত্মারা কতবার জন্ম মৃত্যুর চক্রে আসি? 84 বার। কতবার? 84 বার। আমরা আগেও জেনেছি। তো 84 বার আমরা এই সৃষ্টি চক্রে, জন্ম মৃত্যুর চক্রে আসি, 5000 বছর কমপ্লিট করি, আবার 1 থেকে স্টার্ট হয়। তো এখানে আমরা আরো জেনেছি যে সত্যযুগ, ত্রেতা যুগ, মানে সৃষ্টির শুরু থেকে যে সুখ শান্তির দুনিয়া যে থাকে, তো তার মধ্যে একটাই ধর্ম থাকে, একটাই ভাষা, একটাই জাতি, একটাই রাজ্য, সবকিছুর মধ্যে এক থাকে, মানে একতা থাকে। তার জন্য কি হয়? সম্পূর্ণ 100% সুখ শান্তির দুনিয়া থাকে। তো সত্যযুগ, ত্রেতা যুগে সেই এক ধর্ম থাকবে। কি ধর্ম? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। আদি সনাতন দেবী দেবতার ধর্ম। সৃষ্টির 2500 বছর পর্যন্ত সেই একই ধর্ম চলবে। তারপর আবার দাপর যুগ থেকে যখন আত্মার মধ্যে সেই কলা, সেই কম হতে থাকবে, গুণ শক্তি এগুলো কম হতে থাকবে, কারণ আত্মা যত জন্ম মৃত্যুর চক্রে আসতে থাকবে ততই তো তার পাওয়ার ধীরে ধীরে কম হতে থাকবে। এভাবে করে দাপর যুগে যে আত্মারা প্রবেশ করতে থাকবে তাদের মধ্যে সেই গুণ শক্তির এগুলো কম হয়ে যাবে, তখন তাদের মধ্যে 5 বিকার প্রবেশ হওয়া শুরু করবে।
দুঃখ অশান্তি শুরু হবে, আর তখন থেকে বিভিন্ন ধর্মাত্মাদের আগমন হবে। তারপর দাপর যুগ থেকে আমরা চলে আসব কলিযুগে। কলিযুগ মানে ঘোর অজ্ঞানতার যুগ। কলিযুগের যে লাস্টের 100 বছর সেটাকে বলা হচ্ছে সঙ্গম যুগ। সঙ্গম যুগ মানে কল্যাণকারী যুগ। যেই সঙ্গম যুগ 1936 থেকে শুরু হয়েছে। 1936-এ শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে এই সঙ্গম যুগের সূচনা করে। মানে কল্যাণকারী মানে বিশ্ব পরিবর্তনের কার্য, মানে আত্মাকে অপবিত্র থেকে পবিত্র বানানোর কার্য, মনুষ্য থেকে দেবতা বানানোর কার্য শুরু হয়েছে কখন থেকে? সঙ্গম যুগ, এই 1936 থেকে। এই জন্য সঙ্গম যুগ আমাদের কাছে অনেক বড় কল্যাণকারী যুগ। যেই সঙ্গম যুগই মহাপরিবর্তন হয়ে থাকে এবং তারপরে সৃষ্টিতে কি চলে আসে? সত্যযুগ মানে দিন, মানে জ্ঞান। তাহলে আমরা কি শিক্ষা নিলাম এখান থেকে? যে সৃষ্টি চক্রের সবই চক্র মানে কন্টিনিউ, যে চক্র কন্টিনিউ চলছে। তো এখানে লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ সবই চক্রাকারে চলতে থাকবে। তাহলে এই সৃষ্টি চক্রে আমি পার্ট প্লে করতে প্রথমবার আসিনি, প্রত্যেকবারই আমি এই সৃষ্টি চক্রে পার্ট প্লে করতে আসছি, আসতে থাকবো, এবং এভাবেই অতীতকালও এসে গেছি। তো নাথিং নিউ, এই লেসন থেকে আমরা শিখতে পারি, বা জীবন চক্রে যাই ঘটছে আমাদের কোনো কিছুই নাথিং নিউ, কোনোটাই নতুন নয়, সবই যেটা ঘটে গেছে তাই ঘটছে। তাহলে কোনো কিছু নিয়ে দুঃখী হওয়ার, পশ্চাতাপ করার বা হতাশা হওয়ার কোনো কারণ নেই। যা হয়েছিল ভালোই হয়েছিল, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। এখন কথা হলো যে আমি আগামী দিন তো তাহলে তাই হবে যা আগে ঘটেছিল, কিন্তু আগে কি ঘটেছিল তা তো আমি জানি না। তাহলে আগামী দিনটা আমার হাতে আছে। আগামী দিনটাকে আমি আমার শ্রেষ্ঠ চিন্তনের দ্বারা, শ্রেষ্ঠ বল দ্বারা, শ্রেষ্ঠ কর্মের দ্বারা সুন্দর বানাবো। কিন্তু গত যা হয়ে গিয়েছিল তার নাটক অনুসারে হয়ে গেছে, ফুল স্টপ। ড্রামা মানে এই ড্রামা থেকে, এই নাটক চক্র থেকে আমরা গত যা হয়ে গেছিল তার ফুল স্টপ লাগিয়ে দিচ্ছি। বিতি সুবিতি মানে যা হয়ে গেছে হয়ে গেছে, নাটক অনুসারেই হয়েছে, কোনো কিছুই নতুন করে হয়নি। নাটক অনুসারে যা রেকর্ড ছিল তাই হয়েছে, কিন্তু আগামী দিন যা করব বা নেক্সট টাইম যখন করব তখন সেটাকে আর ভুল করব না, সেটা আমি আমার সুন্দর কর্মের দ্বারা তৈরি করব। আচ্ছা, তো তাহলে এখন আমরা জানবো যে 84 জন্মের চক্র, মানে 84 জন্মের যে অদ্ভুত কাহিনী, যে কিভাবে আমরা সৃষ্টির শুরু থেকে কিভাবে আমরা এই 84 চক্র নিচ্ছি, কোন যুগে আমরা কি ছিলাম, সেটাই আমরা এখন এই চক্রের মাধ্যমে জানতে পারবো। তো এখানে যে চ্যাপ্টারের হেডলাইন হলো যে भारत के उत्थान और पतन के 84 जन्मों के अद्भुत कहानी। 84 जन्मों की अद्भुत कहानी। তো এখানে একটা সিঁড়ির চিত্র দেখানো হয়েছে। সিঁড়ি উপর থেকে সিঁড়ি নিচের দিকে চলে গেছে, এবং সিঁড়ির চিত্রটাকে 4 ভাগে 5 ভাগে বলা হয়। যদি সঙ্গম যুগটাকেও আমরা ধরি তাহলে 5 ভাগে এখানে ডিভাইড করা হয়েছে। তো সত্যযুগের শুরু মানে সিঁড়ির শুরুতে সত্যযুগ। সত্যযুগ যেখানে ছিল 100% সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, কোনো প্রকার দুঃখ, অশান্তি, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কিছুই নেই। সত্যযুগ নামটি থেকে বোঝা যায় যে এখানে সম্পূর্ণ সত্য থাকে, মানে সত্যের দুনিয়া থাকে, মানে যেখানে কোনো মিথ্যা নেই। প্রকৃতির 5 তত্ত্বের মধ্যে তখন 100% পিউরিটি থাকবে। তো সেই সত্যযুগে অন্যান্য খণ্ডগুলা থাকবে না, শুধু থাকবে ভারত। মানে সৃষ্টির শুরুতে আজ থেকে 5000 বছর আগের কথা। তো 5000 বছর আগে সৃষ্টির অন্য খণ্ডগুলা থাকবে না, শুধু ভারতবর্ষ খণ্ডটা থাকবে। কারণ ভারতবর্ষ খণ্ড প্রাচীন খণ্ড, অবিনাশী খণ্ড। কেন প্রাচীন খণ্ড, অবিনাশী খণ্ড? কারণ ভারতেই ছিল
সেই দেবী দেবতার বাসভূমি। ভারতবর্ষেই ছিল সে সৃষ্টির শুরুতে সত্যযুগ, মানে স্বর্গ, মানে বৈকুণ্ঠ, মানে রাম রাজ্য। তো সত্যযুগে শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণের রাজত্ব ছিল, মানে যিনি মহারাজা মহারানী ছিলেন, পুরো সত্যযুগকে যিনি চালনা করতেন। তো সত্যযুগে যে আত্মাগুলো পরমধাম থেকে আসবে, 5000 বছরের নাটক কমপ্লিট করে আমরা তো এখন সবাই পরমধামে যাব। তার পরমধাম থেকে কিছু সিলেক্টেড আত্মারাই কোথায় আসবে? সত্যযুগে। তো সত্যযুগে যারা আসবে তারা দেবী দেবতা হয়ে পার্ট বাজাবে। দেবী দেবতা, দেবী দেবতা মানে মানুষই থাকবে, 10 হাত হলা 4 হাত হলা এমন থাকবে না, মানুষই। কিন্তু মানুষের মধ্যে যখন দিব্য গুণে মানুষ ভরপুর হয়ে যায় তখন তাকে মানুষ না বলে কি বলা হয়? দেবী দেবতা। তো দেবী দেবতার রূপে পার্ট প্লে করবে। সেখানে আমরা 8 বার জন্ম মৃত্যুর চক্রে আসবো, 8 বার সত্যযুগে। তারপর 16 কলা সম্পূর্ণ থাকবো, মর্যাদা পুরুষোত্তম থাকবো সবাই। তারপর সম্পূর্ণ নির্বিকারী থাকবো। তারপর সেখানে প্রত্যেকের আয়ু মিনিমাম 150 বছর, এভারেজ আয়ু সবার 150 বছর থাকবে। 150 বছরের আগে কেউ অকালে শরীর ছাড়বে না, সবাই সেখানে হেলদি ওয়েলদি সব কিছুতে একদম ভরপুর থাকবে, বড় বড় রাজমহল থাকবে। তারপর আমরা চলে আসবো ত্রেতা যুগে। সত্যযুগের 1250 বছর কমপ্লিট হওয়ার পর আমরা কোথায় চলে আসবো? ত্রেতা যুগে। ত্রেতা যুগে শ্রীরাম শ্রী সীতার রাজত্ব থাকবে। তো সত্যযুগ একদম 100% সুখ শান্তির দুনিয়া, সুরকলায় সম্পূর্ণ। যখন আমরা ত্রেতা যুগে চলে আসবো, কারণ যে আত্মারা পরমধাম থেকে এসে সত্যযুগেও পার্ট প্লে করছে, তারপর ত্রেতা যুগ এসে গেছে, তো দেখা যাচ্ছে আত্মা যত সৃষ্টিচক্রে পার্ট প্লে করছে তত তার মধ্যে সেই পিউরিটি কম হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই গুণগুলা কম হয়ে যাচ্ছে। তো সেই জন্য ত্রেতা যুগে 14 কলা সম্পন্ন সবাই হয়ে যাবে। ত্রেতা যুগে 25% মতো সুখ শান্তি একটু কম হবে, কিন্তু সেটা কোনো মানে সুখ শান্তির মধ্যেই বলা যায়। তো সবাই সেই সুখ শান্তিতে ভরপুরই থাকবে। তারপর ত্রেতা যুগে প্রত্যেকের আয়ু 125 থেকে 130 হয়ে যাবে। তারপর ত্রেতা যুগও আমরা কমপ্লিট করে ফেললাম। ত্রেতা মানে এই যে সত্যযুগ, ত্রেতা যুগে কোনো মন্দির থাকবে না, কেউ ভগবানকে ডাকবে না। কেন ডাকবে না? কারণ সেখানে কেউ দুঃখী থাকবে না, সবাই সোল কনসিয়াস ধারী থাকবে, আত্মাভিমানী থাকবে। আত্মাভিমানী মানে প্রত্যেকের মধ্যে এই জ্ঞানটা থাকবে যে আমরা সকলেই কি আত্মা, আমিও আত্মা তুমিও আত্মা। আর আত্মার কাজই হলো ড্রেস আর অ্যাড্রেস চেঞ্জ করতে থাকা। তো প্রত্যেকের মধ্যে এই জ্ঞান থাকার কারণে আত্মার যে ইনার কোয়ালিটিসগুলো এগুলো সবগুলো জাগ্রত থাকবে। তার জন্য কেউ কাউকে দুঃখী করবে না। সেজন্য সত্যযুগে কোনো পুলিশ বা কোনো হাসপাতাল, কোনো রোগী, তারপর উকিল, কোর্ট এগুলো থাকার দরকার হবে না। ত্রেতা যুগ থেকে 1250 কমপ্লিট করে এখন আমরা ঢুকে গেছি দাপর যুগে। তো দাপর যুগে আমরা যখন ঢুকেছি তখন আত্মার মধ্যে সেই দিব্য গুণগুলা কম হয়ে যাচ্ছে। তো তার জন্য দাপর যুগ থেকে আমরা নিজেকে আর দেবী দেবতা মনে করি না, কারণ দিব্য গুণগুলা চলেই গেছে। তো তার জন্য কেউ নিজেকে আর দেবী দেবতা বলছে না। দাপর যুগ থেকে বিভিন্ন ধর্মাবতাররা আসলেন, বিভিন্ন ধর্ম স্থাপন করতে থাকলেন। তারপর যারাই দেবী দেবতা ছিলেন সেই আত্মারাই দিব্য গুণগুলো চলে যাওয়ার কারণে তারা নিজেকে পূজ্য স্বরূপ আর মনে করেন না, নিজেকে পূজারী মনে করে। পূজ্য স্বরূপ সেই দেবী দেবতা যারা ছিলেন, মানে লক্ষ্মী নারায়ণ হোক, শ্রীকৃষ্ণ হোক, তো সবাইকে কি করছে? মূর্তি রূপে পূজা শুরু হয়েছে। দাপর যুগের ঠিক শুরুতে ভক্তি যখন প্রথম শুরু হয়েছে, মানে ভগবানকে ডাকা শুরু হয়েছে, খোঁজ শুরু হয়েছে, পূজা অর্চনা শুরু হয়েছে, তখন প্রথম পুজো শুরু হয় শিবের। মানে শিব মন্দির অনেক স্থাপন করেছেন, শিবের অনেক বড় বড় লিঙ্গ বানিয়েছেন। তো শিব পূজা মানে শিবের পূজা প্রথম শুরু হয়েছে।
তো শিবের প্রতি খুব ভক্তি, তো ধীরে ধীরে ভক্তিটাও বেবিচারিতে পরিণত হয়ে গেছে। বেবিচারিতে পরিণত মানে শুধু একের প্রতি আর ভক্তি নয়, অনেকজনের প্রতি ভক্তি, অনেকজনকে ভগবান মানা শুরু হয়েছে, অনেকজনকে পূজা করা শুরু হয়ে গেছে। তো এইভাবে করে দাপর যুগেরও 1250 বর্ষ শেষ, তারপর আমরা ঢুকে গেছি কলিযুগে। দাপর যুগেও প্রত্যেকের আয়ু গড়ে 70 থেকে 80, তারপর আমরা ঢুকে গেছি কোথায়? কলিযুগে। কলিযুগ মানে আত্মারূপে কলির অনেক আগমন। কলিযুগ মানে ঘোর অন্ধকারের যুগ, অজ্ঞানতার যুগ। কলিযুগ মানে রাত্রি। কলিযুগে তো আত্মা একদমই তমো প্রধান হয়ে গেছে। সত্যযুগে ছিল আত্মা সম্পূর্ণ সত প্রধান, সাতগুণে একদম 100% ভরপুর। দাপর যুগে যখন চলে আসলো তখন আত্মা রজু প্রধান, তারপর যখন কলিযুগে চলে আসলো তখন আত্মা একদম তমো প্রধান। আত্মার মধ্যে নো কলা, নো গুণ, নো শক্তি। তার জন্য আত্মার মধ্যে সেই 5 বিকার ভরপুর। তার জন্য আত্মার মধ্যে সেই খারাপ সংস্কার, সেই মানে ভ্রষ্টাচারিতা, কুসংস্কার, তো আত্মার মধ্যে এত সব খারাপ সংস্কার ভরপুর থাকার কারণে কি করছে? মানুষ অনেক খারাপ কাজ করছে। যেরকম এখানে চিত্রতে দেখানো হয়েছে যে এই যে স্বামী অত্যাচার করছে, তারপর বিভিন্ন অজ্ঞানতা, কুসংস্কারে মানুষ চলছে। যেমন মূর্তি পূজা করছেন, আবার সেই মূর্তিকে পূজা অর্চনা করে আবার জলে ডুবিয়ে দিচ্ছেন, আনন্দ ফুর্তি করছেন। কিন্তু এভাবে করে কি নিজেকে সংশোধন করা সম্ভব? আমি যদি দেবী পূজাই করতে থাকি আর দেবীর একটা গুণ নিজের জীবনে ধারণ না করি, তাহলে কিভাবে আমি নিজের জীবনে শুধরাতে পারবো নিজেকে? কিভাবে সমাজকে শুধরাবো? আগে তো নিজেকে শুধরাতে হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। এদিকে অনেক ভ্রষ্টাচারিতাও চলছে, আবার এদিকে কি চলছে? অনেক পূজা অর্চনাও চলছে, অনেক ভক্তি। কেউ গাছকে ভক্তি করছে, সাধুরা অনেক তপস্যা করছে, বিভিন্ন ধরনের শান্তি সম্মেলন হচ্ছে, বড় বড় সন্ত্রা বা অনেক ভালো ভালো ব্যক্তিরা শান্তির জন্য অনেক মিছিল করছেন, কিভাবে শান্তি স্থাপন হবে। কিন্তু শান্তি স্থাপন করা কোনো ব্যক্তির পক্ষে, কোনো মহাত্মার পক্ষে স্থাপন করা সম্ভব নয়। শান্তি স্থাপন করতে পারবে একমাত্র শান্তির সাগর পরম পিতা পরমাত্মা। তারপর এখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়া বেগার হয়ে গেছে। যেই ইন্ডিয়া মানে যেই ভারতবর্ষ ছিল সত্যযুগে সবকিছুতে মালামাল, সবকিছুতে ভরপুর, হীরা মণি মানিক্যে সবকিছুতে ভরপুর ছিল, হীরার মহল ছিল, কিন্তু সেই ভারতেই আজকে হয়ে গেছে গরিব। অন্য দেশগুলোর থেকে অনেক কিছু তাকে নিতে হচ্ছে, ধার নিতে হচ্ছে। কিন্তু যেই ভারত একসময় সবকিছুতে ভরপুর, সেই ভারত হয়ে গেছে এখন বেগার। তো এই জন্য তারপর এই কলিযুগের শেষে আমরা চলে এসেছি কোথায়? পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগ মানে পুরুষ ফিলোসফির ভাষাতে আত্মাকে পুরুষ বলা হয়ে থাকে। পুরুষ মানে আত্মা। তো পুরুষোত্তম মানে আত্মাকে শ্রেষ্ঠ বানানোর সেই যুগ হলো কল্যাণকারী যুগ, সঙ্গম যুগ। যেই পুরুষোত্তম সঙ্গম যুগে পরমপিতা পরমাত্মার সেই ছত্র ছায়ার নিচে সমস্ত ব্রাহ্মণ বাচ্চারা বসে তপস্যা করছে। তারপর এই সঙ্গম যুগের শেষে কি হবে? 3 প্রকার ভাবে বিনাশ হবে। কিভাবে? অণুযুদ্ধ, অণু মানে পারমাণবিক বোমার দ্বারা যুদ্ধ হবে, তারপর গৃহযুদ্ধ, তারপর প্রাকৃতিক দুর্যোগ। 3 প্রকার ভাবে বিনাশ হবে। প্রাকৃতিক দুর্যোগ মানে ভূমিকম্প, বন্যা, খরা, এগুলো মানে চলতে থাকবে। তারপর গৃহযুদ্ধ, ঘরে ঘরে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি চলতে থাকবে। তারপর পারমাণবিক বোমার দ্বারা, মিসাইলের দ্বারা অনেক অনেক বড় বড় কিছু হতে থাকবে। তো 3 প্রকার ভাবে হবে। তো এখন কথা হলো যে 3 প্রকার ভাবে যে বিনাশ হওয়ার, সেগুলো কিন্তু বর্তমানে চলছে, কিন্তু পরমাত্মা যে বিনাশের কথা বলছে সেটা একটু বড় রূপে হবে। তারপরে সৃষ্টিতে আবার কি আসবে? সত্যের দুনিয়া। সৃষ্টি চক্র অনুসারে
চক্র কন্টিনিউ ঘুরতেই থাকবে। কলিযুগের শেষে সত্যযুগ আসবেই আসবে। আমি মানি না মানি, কিন্তু চক্র কিন্তু চলতেই থাকবে। এখন আমরা জানবো পুরুষোত্তম সঙ্গম যুগটাকে ভালো করে। পুরুষোত্তম সঙ্গম যুগটা হলো সেই যুগ, যে যুগ কল্যাণকারী যুগ, যে যুগে ভগবানের অবতরণ হয়, যে যুগে আমরা মনুষ্য থেকে দেবতা হওয়ার শিক্ষা পেয়ে থাকি। আর যেই যুগ হলো জমা করার যুগ। মানে 84 জন্মটা আমি কিভাবে কাটাবো সেটার জন্য কিন্তু রেকর্ডিং বলুন আর সেই জমা পুঁজি বলুন, তাহলে সেটা জমা পুঁজির যুগ হলো আত্মা মতে সেই ভালো সংস্কার রেকর্ড করার, কর্মকে ভালো করার বা সব কিছুকে সংশোধন করার যুগ হলো সঙ্গম যুগ। তো পুরুষোত্তম সঙ্গম যুগ, তো পুরুষোত্তম সঙ্গম যুগটাকে এখানে খুব বিশেষভাবে দেখানো হয়েছে যে পরমাত্মার ছত্র ছায়ার নিচে, পরমাত্মা জ্ঞান সাগর, সেই শান্তির সাগর, সেই ওনার সেই ছত্র ছায়া, ওনার সেই শক্তিশালী কিরণের নিচে সেই প্রজাপিতা ব্রহ্মা, জগদম্বা সরস্বতী, তারপর সমস্ত ব্রাহ্মণ বাচ্চারা বসে আছেন, যারা সে বাবার থেকে সেই কিরণ নিচ্ছেন নিজের মধ্যে এবং সেই শিক্ষাকে ধারণ করছেন, সুন্দর পবিত্র জীবনযাপন করছেন। তাতে কি হচ্ছে, সেই শিক্ষাগুলো ধারণের দ্বারা, সেই মেডিটেশনের দ্বারা সাধারণ নরনারী এই নরক দুনিয়ারে, মানে আমরা আছি এখন নরক দুনিয়াতে, নরক মানে কলিযুগ, তো নরক দুনিয়ার সে সাধারণ নরনারী কি করছে, জ্ঞান আর যোগ রূপী অগ্নিতে। আমরা তো বিভিন্ন প্রকারের যজ্ঞ করে থাকি, যে যজ্ঞের মধ্যে আগুন জ্বলতে থাকে, অনেক কিছু বস্তু রূপে আমরা সেখানে আহুতি দিতে থাকি, কিন্তু সেই যজ্ঞের দ্বারা নিজের আত্মাকে সংশোধন করা সম্ভব নয়। কি যজ্ঞতে বসতে হবে, কোন আগুনে জ্বালাতে হবে, কি জ্বালাতে হবে, জ্ঞান আর যোগরূপী অগ্নিতে আমাদের মধ্যে থাকা কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে স্বাহা করতে হবে। কোথায়, জ্ঞান আর যোগরূপী অগ্নিতে। আর কোন যজ্ঞ চলছে, যজ্ঞের নাম হলো অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। অবিনাশী, যেটা কখনো বিনাশ হবে না, সেই গীতা জ্ঞান যজ্ঞ এখন চলছে, যেটা স্বয়ং পরমাত্মা রচিত এই জ্ঞান যজ্ঞ। এই জ্ঞান যজ্ঞতে আমরা কি করছি, জ্ঞানের দ্বারা আর যোগের দ্বারা আত্মাকে শুদ্ধ করছি এবং আত্মার মধ্যে জ্ঞান ভরপুর করছি। আর তাতে কি হচ্ছে, মানে আপনা আপ আমার মধ্যে থাকা সেই খারাপ চিন্তনগুলা, বিকারগুলা আমি মানে অগ্নিতে, অগ্নি বলে কোন অগ্নি, যখন আমি আত্মা পরমাত্মার সাথে কানেকশন জুড়ি, তখন সেটা আগুনের সমানই হয়ে যায়। আগুনের সমান, যেমন আগুনের মধ্যে সবকিছু গলে যায়, তো ঠিক সেরকম মানে এত পাওয়ারফুল সেই কানেকশন থাকে যখন আত্মা পরমাত্মার সাথে জোড়ে। আমরা যখন রাজযোগ মেডিটেশন করে থাকি, তো রাজযোগ মেডিটেশন দ্বারা আমার আত্মার মধ্যে থাকা সেই বিকর্মগুলা দগ্ধ হয়ে যায়, সেই খারাপ বিকারগুলা আপনা আপ দগ্ধ হতে থাকে, শেষ হতে থাকে। তখন আমি কি হয়ে যায়, সেই স্বর্গের দেবী দেবতা। তো সেই যজ্ঞের মধ্যে পুরুষরাও তার মধ্যে থাকা 5 বিকারকে আহুতি দিচ্ছে, মহিলাও তার মধ্যে থাকা সেই 5 বিকারকে আহুতি দিচ্ছে, এবং তারাই গিয়ে কি হয়ে যাচ্ছে, দেবী দেবতা। মানে সমস্ত কিছু ব্যাপারটাই কিন্তু পরমাত্মাকে স্মরণের দ্বারা, আধ্যাত্মিক জ্ঞান চিন্তনের দ্বারা, শোনার দ্বারা। তার জন্য দেবী দেবতা হওয়ার জন্য আলাদা কিছু পরিশ্রম নেই, আলাদা কিছু টেনশনের ব্যাপার নেই, একদম ইজি, কিন্তু সেই প্র্যাকটিস চালু রাখতে হবে। প্র্যাকটিসের দ্বারাই আমরা কি হতে পারবো, মানে যেটা আমাদের মানে স্বভাব হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে, যে না রোজ দিন এই জ্ঞান শুনেই আমার দিনের শুরু করতে হবে, প্রত্যেক কাজে পরমাত্মাকে ইয়াদ করতেই থাকতে হবে, যেটা আমার কি হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে। তাহলে আমরা
পুরুষোত্তম সঙ্গম যুগ নিয়ে চিন্তন করব। পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা এখন আছি, আর এই সঙ্গম যুগেরও প্রায় 84 ইয়ার্স অতিক্রম হয়ে যাচ্ছে। তো সময় প্রায় শেষের পথে। এর আগে আমাদেরকে তৈরি হতে হবে, মহাবিনাশের আগে অর্থাৎ মহাপরিবর্তনের আগে আমি নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে জাগাতে হবে, অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোতে আসতে হবে। না হলে পরে একসময় পশ্চাতাপ করতে হবে যে কেন আমি আত্মা নিজের কর্মকে সংশোধন করিনি, কেন আমি পুণ্যের পুঁজি জমা করিনি। কারণ এই সঙ্গম যুগে যদি আমি পুণ্যের পুঁজি জমা না করি, তাহলে আমি 84 জন্ম কিসের আধারে কিভাবে চলব? প্রত্যেকবারই আমাকে অনেক অভাবের শিকার হতে হবে। তার জন্য কার্মিক ফিলোসফি যদি আমরা ধ্যান দিয়ে লক্ষ্য করি, যেরকম কর্ম করব সেরকমই ফল পাব। এই সঙ্গম যুগে আমরা যা জমা করব, আমার শ্রেষ্ঠ চিন্তনের দ্বারা, শ্রেষ্ঠ কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা, দানের দ্বারা, তারপর শুভ ভাবনার দ্বারা, পরমাত্মাকে ইয়াদের দ্বারা আত্মার মধ্যে যে শ্রেষ্ঠ সংস্কার জমা করব, সেই আধারে আমি তার ভরপুর প্রাপ্তি পেতে থাকব পুরো 84 জন্ম, মানে পুরো কল্প। ভেবে দেখুন, যদি আমি সত্যযুগ থেকে জন্ম নেওয়া শুরু করি, তাহলে আমি জন্ম নিতে নিতে সেই চক্রে আমি এখন মানে কোথায় এসছি, সত্যযুগে আমরা 8 বার জন্ম মৃত্যুর চক্রে এসে থাকি, ত্রেতা যুগে আমরা 12 বার জন্ম মৃত্যুর চক্রে এসে থাকি, তারপর দাপর যুগে আমরা 21 বার জন্ম মৃত্যুর চক্রে এসে থাকি, কলিযুগে আমরা 42 বার, মানে 42 বার আমরা জন্ম মৃত্যুর চক্রে এসে থাকি। তারপর লাস্টের এই সঙ্গম যুগে আমরা একটা জন্ম নিয়ে থাকি। তো টোটাল সত্যযুগ থেকে শুরু করে এই শেষ সঙ্গম যুগ পর্যন্ত আমরা পুরো 84 জন্ম নিয়ে থাকি। 84 জন্ম নেওয়া কমপ্লিট হলে তারপর আমরা 5000 বর্ষ কমপ্লিট হলো, আমরা সব আত্মারা তখন কোথায় চলে যাব? পরমধামে। তো শেষ সময়ে এসে কে আমাদেরকে গাইড করে নিয়ে যান? স্বয়ং পরমাত্মা এই ধরাধামে আসেন, আমাদেরকে শিক্ষা দেন, এবং আমরা সেই শ্রেষ্ঠ সংস্কার ধারণ করে সেই পুণ্যের পুঁজি জমা করে আত্মাকে অপবিত্র থেকে পবিত্র বানিয়ে আমরা সেই পবিত্র ধাম, পরম ধামে আমি আত্মা নিজের ঘরে আবার চলে যাই। তো আবার সেই পরমধাম থেকে আমি সৃষ্টিতে আসব আমার সময় অনুসারে, যখন আমার পার্ট প্লে করার টাইম হবে। সত্যযুগের শুরুতেই কিন্তু সব আত্মারা একসাথে আসবেন না। সত্যযুগে কিছু আত্মা আসবেন, আরও কিছু আত্মা পরমধাম থেকে অ্যাড হবে ত্রেতা যুগে, তারপর দাপরে, তারপর কলিযুগে। তার জন্য সৃষ্টিতে দেখা যায় ধীরে ধীরে মনুষ্যের সংখ্যা বাড়তে থাকে। আজ থেকে আরো 100 বছর আগে ধরে নেন লোক সংখ্যা আরো কম ছিল, 500 বছর আগে আরো কম ছিল, তাহলে 5000 বর্ষ আগে সৃষ্টির শুরুতে সত্যযুগের লোক সংখ্যা ছিল মাত্র 9,16,108। খুব কম সংখ্যক লোক, সবাই দেবী দেবতা, দিব্য গুণে ভরপুর, তার জন্য কোনো অশান্তি নেই, কোনো দুঃখ নেই। আর যখন ধীরে ধীরে পরমধাম থেকে আত্মারা আসতে শুরু করলো, তো তখন ধীরে ধীরে দুঃখ অশান্তি বাড়তে থাকলো, ভিড় বাড়তে থাকলো। তাহলে এখন কথা হলো যে সত্যযুগে মানে স্বর্গতে, মানে এই ধরাধামেই যে নতুন দুনিয়া আসবে, স্বর্ণিম প্রভাত আসবে, সেই যুগে কে কে আসতে পারবে? সেই যুগটাতে তারাই আসতে পারবে যারা সঙ্গম যুগে পরমাত্মার কথাগুলিকে নিজের জীবনে প্র্যাকটিক্যালি ধারণ করে থাকে, যারা দিব্য গুণকে ধারণা করছেন, যারা পরমাত্মাকে চলতে ফিরতে উঠতে বসতে স্মরণ করে চলছেন, সে বাবাকে সাথে রেখে চলছেন। তো বাবার কথাগুলিকে যারা মনে রেখে এবং ধারণ করছেন, রোজ জ্ঞান শুনছেন, তো তারাই কি হবে? তারাই সত্যযুগের সেই দেবী দেবতা হয়ে ধরাধামে আসবেন। বাকি আত্মারা পরম ধামেই থাকবেন, সব আত্মারা পরম ধামেই যাবেন, কিন্তু এই স্বর্ণিম দুনিয়াতে আসার চান্স
কোটির মধ্যে কেউ একজনই পাবে। তার জন্যই তো সঙ্গম যুগে পরমাত্মা এসে আমাদেরকে মনুষ্য থেকে দেবতা বানাচ্ছে। তো এই যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় হলো নর থেকে শ্রীলক্ষ্মী, এই বিশ্ববিদ্যালয় হলো নারী থেকে শ্রীলক্ষ্মী, নর থেকে শ্রীনারায়ণ বানানোর সেই বিশ্ববিদ্যালয়, সেই কলেজ, যেখানে মানুষের মধ্যে থাকা সেই ব্যক্তিত্বগুলাকে, তার চারিত্রিক গুণাবলীকে বিকশিত করা হয়, যেখানে মনুষ্য থেকে দেবতা হওয়ার শিক্ষা দেওয়া হয়ে থাকে, যেখানে পুরো 84 জন্মের জন্য আমাদের 84 জন্ম যেন আমাদের ভালোভাবে এবং হেলদিভাবে, ওয়েলদিভাবে আমরা কাটাতে পারি, তার জন্যই সেই শিক্ষা, সেই জমা পুঁজি, সেই জমা পুঁজি করার যুগ হলো সঙ্গম যুগ। তার জন্য আমি সবাইকে অনুরোধ করব, সঙ্গম যুগের প্রত্যেকটা সময় খুবই ভ্যালুয়েবল। সঙ্গম যুগের এক একটা সেকেন্ডে আমরা অনেক বছরের জন্য ভাগ্য জমা করতে পারি। তার জন্য সঙ্গম যুগের একটা মুহূর্তকেও কেউ ব্যর্থতে কাটাবেন না, কারণ এই সময়, এই জমা করার সময় আর আসবে না। তার জন্য আমাদের কর্ম ফিলোসফিকে আরো সুন্দর করতে হবে, যেরকম কর্ম করব সেরকমই ফল পাবো। जैसा चिंतन वैसा जीवन, जैसा कर्म वैसा फल, जैसा वृत्ति वैसा कृति। এই জন্য এখন তো বর্তমান সময় এত সেন্সিটিভ টাইম চলছে যে আপনি দুঃখ কাউকে দেবেন তো আবার কারো না কারোর কাছ থেকে আপনি দুঃখ পেয়ে যাবেন। আপনি কোনো ইচ্ছা সত্ত্বে কোনো ভুল করলেন বা দুঃখ দিলেন বা কর্ম খারাপ করলেন, কারোর জন্য অশুভ চিন্তন করলেন, বা কিছুক্ষণ পরে দেখা যাবে অন্য কারোর অশুভ চিন্তনের দ্বারা আপনার কোনো এক ক্ষতি হয়ে গেছে। এই জন্য যে যাই করুক, এই সংসারে প্রত্যেক আত্মার পার্ট আলাদা আলাদা, কারোর পার্ট কারোর সাথে মিলবে না। প্রত্যেকেই সেই পার্টি বাজাচ্ছে যার সে 5000 বছর আগেও প্রত্যেক কল্পতেই যে আত্মা যেই পার্ট বাজে এসেছিল সেই পার্টি সে বাজাচ্ছে। তাহলে কারোর সাথে আমার পার্ট মিলবে না, আমার পার্ট আমারই মতো, আমি আত্মার যে পার্ট সেটা অন্য কারোর সাথে মিলবে না। তাহলে আমার পার্টকেই আমার দেখতে হবে, তাকেই সংশোধন করতে হবে, অন্য কাউকে সংশোধন করার ক্ষমতা আমার নেই। এখন কথা হলো যে অনেকেরই প্রশ্ন উঠতে পারে যে অনেক আত্মা আমাদেরকে তো দুঃখ দিয়ে যাচ্ছে, তাকে কি কিছু বলবো না, তাকে কি করবো, কিভাবে তাদের সাথে কাটাবো? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু সঙ্গম যুগের এই সময়টাতে আমাদের এরকমই যে সারা 84 জন্য আমরা যা করেছি সেই হিসাব কিতাবগুলা, যা লেনদেন করে এসছি, দুঃখ দিয়ে এসছি বা সুখ দিয়ে এসছি, যাই করে এসছি, এখন এগুলো আমাদের সম্বন্ধগুলির দ্বারা সেই হিসাব কিতাবগুলো আমাদের এখন চুক্ত হবে। কাউকে যদি কোনো জন্মে দুঃখ দিয়ে এসেছিলাম, তাহলে সেই আত্মা এখন কোনো সম্পর্কে এসে আমাকে দুঃখ দেবে। কাউকে যদি সুখ দিয়ে এসে থাকি, তাহলে এই আত্মা কোনো না কোনো ভাবে এসে আমাকে সুখ দেবে। তো কিন্তু এখন প্রত্যেকের পার্টকে আমাদের সাক্ষী হয়ে দেখতে হবে, স্বস্থিতিতে থেকে দেখতে হবে। তার জন্যই তো মেডিটেশনের পাওয়ার দরকার। মেডিটেশনের শক্তি থাকলেই, সে বাবার ছত্রছায়ার নিচে থাকলেই আমি প্রত্যেক আত্মার পার্টকে ধৈর্য সহকারে সাক্ষী হয়ে দেখতে পারবো এবং হিসাব কিতাবগুলো চুক্ত করতে পারবো। আমরা যারা ক্লোজ রিলেশনে এসে থাকি, আমার সন্তান হোক, আমার মা বাবা হোক, স্বামী স্ত্রী বা যাকে আমরা বলে থাকি, তারা খুব আমাদের কাছের, খুব আপন। তো আপন কারা হয়েছেন? কোনো না কোনো জন্মে যাদের সাথে আমাদের লেনদেন রয়ে গেছে, সেই আত্মাগুলি আমাদের আপন সম্পর্কে এসে আমাদের সাথে হিসাবগুলো যুক্ত করতে আসে। কিন্তু আমরা সৃষ্টিচক্রের এই রহস্যকে বা জীবনচক্রের এই রহস্যকে, এই আধ্যাত্মিক জ্ঞানকে, আত্মার জ্ঞানকে আমরা জানি না বলে আমরা প্রশ্নের মধ্যে খালি হতাশায় থাকি বা প্রশ্নের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলি যে সে কেন আমার সাথে এরকম করলো, সে আমার এত আপন কিন্তু কেন সে করলো।
কিন্তু আমরা যদি রোজ এই আধ্যাত্মিক জ্ঞান শুনতে থাকি, পরমাত্মার এই জ্ঞান শুনতে থাকি, তাহলে আমাদের মনের কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব, গ্যারান্টিড। যা আমরা এখন জ্ঞান শুনছি তাকে আমরা আরও বিস্তৃতভাবে জানতে পারবো যখন আমরা রোজ দিনের মুরলি ক্লাস, মানে পরমাত্মার এই জ্ঞান মুরলিতে আমরা যখন রোজ দিন অ্যাটেন্ড করতে থাকবো, তখন আমরা সব মনের প্রশ্নের উত্তর পেতে থাকবো, এবং যেই কথাগুলো আমরা এখন কোর্সের মাধ্যমে বেসিক ধারণা নিচ্ছি সেগুলোকে আমরা আরও বিস্তৃতভাবে জানতে পারবো তখন। এই জন্য কোর্সই আমাদের শেষ শিক্ষা না, কোর্স জাস্ট একটা ধারণা নিচ্ছি যে কী সম্বন্ধে জানা যাবে, কিন্তু এরপরে যদি আমরা রেগুলার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করি তাহলে আমরা কোনো মনে হতাশা থাকবে না, টেনশন থাকবে না, কারোর প্রতি কোনো অশুভ ভাবনা থাকবে না। আপনি প্রথম 30 দিন রেগুলার এই মেডিটেশন এবং আধ্যাত্মিক জ্ঞানের এই চর্চা রোজ করতে থাকেন, মেডিটেশন রোজ করতে থাকেন। 30 দিন পরে আপনার মনোভাব বা আপনার স্থিতিকে চেক করে দেখবেন যে কতটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা একটু সময় মেডিটেশনের অনুভূতি করব। সবাই একদম একাগ্রচিত হয়ে শান্ত মন নিয়ে বসুন। দুই ভ্রুযুগলের মাঝখানে আমি এক উজ্জ্বল আত্মা, আমি এক শক্তি। আমার ঠিক সামনেই সর্বশক্তিমান শিব বাবা, যিনি আমাকে অসংখ্য শক্তির ধারা দিয়ে ভরপুর করে দিচ্ছেন। বাবা, এই সৃষ্টি চক্রে আমি এক শ্রেষ্ঠ পাঠধারী আত্মা। তোমার এই জ্ঞান বাবা আমার মনকে একদম শান্ত করে দিয়েছে। আমি আগে অনেক শক্তিহীন ছিলাম, কিন্তু এখন নিজেকে অনেক শক্তিশালী অনুভব করছি। এই সংসারে প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, কারোর পার্ট দেখেই আমি বিচলিত হব না। আমি শুধু চেক করব নিজের পার্টকে। আমি এখন আবার দেবতা হতে চলছি, দিব্য গুণের ধারণা করতে চলছি। আমি আত্মা আবার শতপ্রধান হতে চলছি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তোমার এই জ্ঞান আমাকে এক নতুন জীবনের উপহার দিয়েছে। শুক্রিয়া বাবা, ধন্যবাদ বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম
রোজ দিন প্র্যাকটিস করতে থাকবো এবং সাথে আরও একটি হোমওয়ার্ক করবেন। রোজ আপনি যতবার লিখতে চান ডায়েরিতে নোট করবেন যে আমি এক শক্তিশালী আত্মা। তার সাথে লিখবেন আমি আত্মা সর্বশক্তিমান পরমাত্মার শ্রেষ্ঠ সন্তান। আমি এক শক্তিশালী আত্মা, আমি পরমাত্মার শ্রেষ্ঠ সন্তান। যতবার আপনি লিখতে পারেন, যতবার লিখবেন তত বুদ্ধিতে সেই চিন্তন চলবে এবং সেটা আপনার জীবনে পাক্কা ধারণা হয়ে যাবে। আজকে এখানেই সমাপ্ত করছি। আবারও আমরা আগামী দিন জানব রাজযোগের কি কি বিধি এবং রাজযোগের দ্বারা কি কি প্রাপ্তি হয় আমাদের। ওম শান্তি।